আজকে ঐতিহ্যবাহী পাবনা জেলার ফরিদপুর থানাধীন 5 পুঙ্গলি পূর্বপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে ঐতিহ্যবাহী খেলার মাঠে আজকের এই মাহফিলের আপনাদের অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সভাপতি সাহেব, মাহফিলে আমার পরে যিনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার বন্ধুবর আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব। আমার আগে আপনাদের সামনে ছন্দে ছন্দে পাগলপাড়া কণ্ঠে বক্তব্য রেখে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব। আজকে আলোচনা শুরুতে সম্ভবত উনি মঞ্চে আছেন কি নাই আমি জানি না, কিন্তু আমার মন চাচ্ছে আজকে এই 5 পুঙ্গলিতে এই হাজার হাজার মানুষের যে সমবেত হলেন, আপনারা যেই ব্যক্তি আজকে এই মাহফিলের শুরুতেই ব্যবস্থা করেছেন, পরামর্শ করেছেন, আন্তরিকতার সাথে পথ অতিক্রম করেছেন, আপনারা হয়তো অনেকেই তাকে চেনেন, অনেকেই তাকে চেনেন না। আমার মন চাচ্ছে যে উনি যদি একটু আমার পাশে বসতো তাহলে আমি আলোচনা করে একটু মজা পেতাম। আপনাদের এলাকারই সন্তান, উনি পুলিশ প্রশাসনে চাকরি করে, আমার ভাই জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই, যার মাধ্যমে যার নেতৃত্বে আমির হামজা ভাইয়ের ডেট পাওয়াটা খুবই টাফ ব্যাপার। তারপরেও আন্তরিকতার সাথে উনি এমনভাবেই ধরেছেন যে উনি ডেট দিতে বাধ্য হয়েছেন। আমার কাছ থেকে অনেক জোর করে উনি মাহফিলের ডেটটা নিয়েছেন। উনি যদি আমার পাশে আসতেন আমি খুব খুশি হতাম। উনি কি মঞ্চে আছেন? স্বপন ভাইয়ের আগমন, স্বপন ভাইয়ের আগমন। আসেন ভাই, আপনারা সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি প্রশাসনিক মানুষ, কিন্তু ওনার নেতৃত্বে আজকের এই তাফসীর মাহফিল। আপনারা সবাই কি খুশি হয়েছেন? আল্লাহ তাআলা যেন ওনাকে দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করে, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আমার ভাইরা, আলোচনায় আমি ভূমিকায় আর বেশি সময় নেব না। আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে আমি ছোট্ট একখানা প্রশ্ন করতে চাই। যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। হাত নামান।